নমস্কার সকলকে সকলকে শিউলির ছোটখাটো গল্প কথায় স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি সম্পর্কিত ভিডিও এনেছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা যখন কোনো প্রফেশন চুজ করি তখন যেমন সেই প্রফেশন সম্পর্কে জানি যে সেখানে কিরকম স্যালারি পাওয়া যায়, আবার এর পাশাপাশি আমরা এটাও জানতে চাই যে আচ্ছা এই প্রফেশনে কিরকম ছুটি পাওয়া যায়। তো আমার আজকে মেন টপিক হচ্ছে যে আমাদের এই প্রফেশন মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, এতে কিরকম ছুটি পাওয়া যায়। তো তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে এবছরের এএনএম জিএনএম পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। দুদিন হয়ে গেল, যদিও 1 মাস সময়। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যারা করতে চাইছো যে এএনএম জিএনএম, তো তাদের জন্য বলবো যে তারা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলো। 1 মাস যদিও সময়, কিন্তু সেটা খুব কম সময়, আর প্রিপারেশন নিতে থাকো। তো তার আগে তোমরা যারা এই প্রফেশনে আসতে চাইছো কিছু জিনিস তোমাদের কিন্তু জেনে রাখা উচিত। যেমন ধরো, আমি স্যালারি কিরকম হয় সেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার যারা ছোট বোন যারা ট্রেনিং করছো বা এই নতুন সদ্য জয়েন করেছো, অনেকে জানতে চাইছো যে দিদি আমরা কি আর 5টা চাকরির মতো ছুটি পাই, তো কিরকম ছুটি পাই সেটা নিয়ে যদি একটা ভিডিও করো। তো তাদের কথা মাথায় রেখে আজকে আমার এই নতুন ভিডিওটা আনা। তো দেখো, এই প্রফেশন মানে আমাদের এএনএম বা বলতে পারো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে যারা চাকরি পাওয়ার পর যে পদটা পাবে তারপরে ছুটি কিরকম হয়। আর 5টা চাকরির মতো কিন্তু সত্যিই আমাদের ছুটি হয় না, কারণ আমরা হচ্ছে এমার্জেন্সি স্টাফ। তো সেই হেতু আমাদের ছুটি কিন্তু আর 5টা সরকারি চাকরির মতো না হওয়া এটাই স্বাভাবিক। তো দেখো, আমি তোমাদেরকে ছুটি সম্পর্কে সব ডিটেলসটা বলছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কিভাবে ছুটি পাই। তবে এরকম নয় যে আমরা ছুটি পাই না, অনেকে হয়তো ভাবতে পারো না আমরা ছুটিও পাই। তো কিভাবে ছুটি পাই আমি সব ডিটেলস তোমাদেরকে তুলে ধরছি। তো প্রথমেই বলি যে এএনএম এ মানে ট্রেনিং করার পর তোমরা চাকরি পাওয়ার পরে টোটাল বছরে আমাদের যে ছুটি সেটা হচ্ছে 10টা ছুটি। হ্যাঁ, গভর্নমেন্ট হলিডে আমরা কিন্তু সমস্ত হলিডে পাই না, আমাদের মাত্র হাতে গোনা 10টা ছুটি রয়েছে। আর আছে আমাদের নিজস্ব কিছু ছুটি, সেই ছুটি হলো সিএল। তো সেই সিএল আমরা বছরে 15টা করে পাই, গোটা বছরে 15টা নিতে হয়। আর যেটা থাকে সেটা হচ্ছে ইএল, সেটা আমাদের বছরে যদি না নিই 30টা করে ইএল আমাদের হয়, সেটা কিন্তু জমে প্রত্যেক বছর। ওটা বছরই শেষ করে দিতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। যদি প্রয়োজন না পড়ে সেই বছরে ছুটি না নিলে পরের বছরও কিন্তু ইএল জমে। ইএল কিন্তু চাকরির আমরা যবে অবসর পাবো ততদিন অবধি কিন্তু ইএল জমবে যদি তোমার প্রয়োজন না হয়। আর সিএল যেটা হয় সেটা কিন্তু বছরই নিতে হয়। ক্যাজুয়াল লিভ যেটা, এটা কিন্তু বছরে যদি না নাও তাহলে সেই বছরের ছুটি সে বছরই শেষ। টোটাল গোটা বছরে 15টা সিএল। কিন্তু সিএলেরও কিছু নিয়ম থাকে যে 5 দিনের বেশি, টানা 5 দিনের বেশি কিন্তু সিএল পাওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। আর আসি, তোমরা হয়তো ভাববে যে আচ্ছা আমরা তো মাত্র 10টা ছুটি পাই, গভর্নমেন্ট হলিডে কোন কোন হলিডেতে আমরা ছুটি পাচ্ছি। তো আমি তোমাদেরকে সেটাই বলছি আমাদের কিসে কিসে ছুটি থাকে। দেখো, আমাদের প্রজাতন্ত্র দিবস মানে যেগুলোতে আমাদের ওপিডি বন্ধ থাকে সেগুলোই আমরা পাই, মানে সেই 10টা ছুটি আমরা কিন্তু মানে সরকারি ছুটি হিসাবে পাচ্ছি। সেই ছুটিতে আমাদের সাব সেন্টার বন্ধ থাকবে। সেটা কি কি দেখে নাও। একটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 2 নম্বরে হলো দোলযাত্রা, দোলযাত্রাতেও একটা গভর্নমেন্ট হলিডে রয়েছে। একটা হলো গুড ফ্রাইডে, একটা হচ্ছে বাংলা নববর্ষ আর মে দিবস, আর একটা হলো স্বাধীনতা দিবস, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা, বড়দিন, আর দুর্গাপুজোতে শুধুমাত্র অষ্টমী। তো তোমরা নিশ্চয়ই গুনলে যে আমি 10টা ছুটির কথা বললাম, এই 10টা ছুটিতে কিন্তু আমরা ছুটি পাই। কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগবে যে আচ্ছা আমরা বাকি গভর্নমেন্ট হলিডে গুলো কি তার মানে পাই না? আরো তো অনেক ছুটি থাকে, ছুটি ঘোষণা হয় নতুন করে, তো আমরাও তো গভর্নমেন্ট সার্ভিস করছি, তো এই 10টা ছুটি ছাড়া কি আর ছুটি পেতে পারি না? হ্যাঁ দেখো, আমরা 10টা ছুটি ছাড়াও বাকি আরো যে ছুটিগুলো পাওয়া যায় সেই ছুটিও আমরা পাই। হ্যাঁ, সেই ছুটি আমরা পাই, কিন্তু সেই দিন হয়তো পাই না।
আমরা পরে সেটা সিসিএল আকারে পাই। দেখো অনেক ক্ষেত্রে এটা নিয়ম থাকে সিসিএল এর, যে আমরা যদি সেই ছুটির দিনে ছুটি নিতে চাই তাহলেও নেওয়া যায়, কিন্তু যদি কোনো এমার্জেন্সি কাজ থাকে আমাদের সেন্টারে সেক্ষেত্রে কিন্তু যদি কোনো স্টাফ অ্যারেঞ্জ আমরা করতে পারি তাহলে কিন্তু সেই ডেটে যেমন ছুটিটা পাই। যদি আমার মনে হয় যে না আমি আজকে ছুটির ডেটে আমি ডিউটি করছি, এই 10টা ছুটির বাইরে কিন্তু আমি বলছি আমি আজকে ছুটির ডেটে ডিউটি করছি, এই ছুটিটা আমি আবার আমার সুবিধা মতো নিয়ে নেব পরে। তো সেটা আমরা কিন্তু সিসিএল আকারে পাই, পরে ছুটিটা আমরা পাই। যেমন দুর্গাপুজোয় অষ্টমী ছাড়া বাকি দিন যদি আমি ডিউটি করি তাহলে কিন্তু সেই ছুটিটা আমরা পরে পেয়ে যাই। তো এরকম ভাবে আমরা সিসিএলটা পেয়ে থাকি। আর একটা কথা ব্যাপার হচ্ছে যে সিএল যেটা বললাম, আগে এতটা কড়াকড়ি ছিল না, অনেক জায়গায় হয়তো অফলাইনে করা যেত সিএল, কিন্তু এখন পুরো স্ট্রিক্টলি সমস্ত জায়গায় নিয়ম। আমাদের এএনএমদের ক্ষেত্রেও যারা নতুন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের অফিস থেকে নিশ্চয়ই একটা আইডি পাসওয়ার্ড তোমাদেরকে দেবে, তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে কিন্তু ছুটি অ্যাপ্লাই করতে হবে। যদি তোমরা একদিনের জন্য সিএল নাও তাহলেও কিন্তু অনলাইনেই করতে হবে। এবার অনেক সময় অফিসে যারা ক্লার্ক হয় সেই ক্লার্ক দাদারা কিন্তু করে দেন, এবার সেই ক্লার্কটা যদি নাও করেন নিজেদেরকে ফোনে অ্যাপ্লাই করে নিতে হয়, তারপর একটা প্রিন্ট আউট বার করে সেটাতে সাইন করিয়ে বিপিএইচএন দিয়ে সাইন করিয়ে তারপরে বিএমওই স্যারের টেবিলে জমা দিতে হয়। তো এই হলো ছুটির প্রসেস। তো অনেকেই ভাবছিলে যে আমরা 15টা সিএল ছাড়া আর কি ছুটি পাই না। দেখো এছাড়াও ছুটি আছে, কিছু আছে যেটা হচ্ছে মেডিকেল লিভ। তোমাদের যদি কোনো এমার্জেন্সি হয় সেক্ষেত্রেও কিন্তু মেডিকেল লিভ পাওয়া যায়। তো এইভাবে আমাদের ছুটিটা নিতে হয়। বাকি তো জানো তোমরা, সোম থেকে শনি আমাদের ডিউটি, আর রবিবারটায় আমাদের ছুটি থাকে। তো এই হিসাবে আমরা ছুটি পাই। তো আমাদের এমার্জেন্সি মানে যেহেতু আমরা এমার্জেন্সি স্টাফ, তো বিশেষ কিছু প্রোগ্রাম এলে আমাদের অনেক সময় ছুটি নেওয়া থাকলেও ছুটি বাতিল হয়। এছাড়া যদি আমরা প্রয়োজন মনে করি অনেক সময় যে হ্যাঁ আমি কোনো স্টাফ অ্যারেঞ্জ করতে পারলাম যেখানে দুজন আছে, ফার্স্ট এএনএম সেকেন্ড এএনএম, সেক্ষেত্রে সেখানে ছুটি পেতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যারা একা আছে তাদেরকে একটা স্টাফ অ্যারেঞ্জ করে দিতে হয় এমার্জেন্সি কাজ থাকলে। না হলে আমরা বছরে 15টা সিএল, এছাড়া আমরা বাকি সমস্ত সিসিএল, 10টা যে হলিডে সেটা পাই, প্লাস আমরা কিন্তু ইএল যেটা এটাও কিন্তু আমরা অ্যাভেল করতে পারি। দেখো অন্যান্য চাকরির মতো আমাদের ছুটি কম, তো সেটা কিন্তু তোমরা জেনে বুঝেই আসবে। যারা ভাবছো যে এই ট্রেনিং করবে তো তাদের উদ্দেশ্যেই বলা যে আমাদের ছুটি হচ্ছে এরকম। আমার অনেক ছোট বোনরা জানতে চাইছিলে যে ইএল সিএল কিভাবে পাওয়া যায়। তো সবটাই কিন্তু অনলাইন প্রসিডিওর। এখন সিসিএল অনলাইনে নিতে হয়, ইএল তো অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে হয়। মোটামুটি ইএল অ্যাপ্লাই করতে গেলে প্ল্যানিং ইএল হলে 1 মাসের মতো আগে থেকে অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। আর সিএল এর ক্ষেত্রে একদিন আগে করলেও হয়ে যায়। সিসিএল এর ক্ষেত্রে যেদিন আগে নেব ভাবছো সেটা আগে থেকে বলে দিলি হয়ে যায়, বা অনলাইন অ্যাপ্লিকেশনেও সিসিএল হয়। এই হলো আমাদের ছুটির লিস্ট। তো অনেকে যারা ভাবছো যে আমরা নার্সিং প্রফেশনে যাব একদমই কি ছুটি পাবো না, বা এএনএম হিসাবে যদি আমরা ট্রেনিং করি তো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদ পাওয়ার পরে সত্যি ছুটিটা কিভাবে পাবো, তো তাদের কাছে আশা করি এটা খুব পরিষ্কার হয়ে গেল যে তোমরা কি কি ভাবে ছুটি পাবে বা কি কি ছুটি আমরা প্রাপ্য আর কিভাবে নিতে হয় অবশ্যই বুঝতে পেরেছো। যদি কারোর এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে মেসেজে করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। দেখো কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই খারাপ লাগে ছুটির দিনগুলো, বিশেষ করে ধরো দুর্গাপুজোর সময় যখন বাকি যারা গভর্নমেন্ট সার্ভিস করে যেমন স্কুল টিচার হোক বা যেই হোক তারা কিন্তু ছুটির দিনেই ছুটি পায়। ব্যাপারটা কিন্তু একদিকে ভালো যে ছুটির দিনে ছুটি পাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে মানে আমাদের চাকরিতে হয়তো সেই দিনও আমাদেরকে ডিউটিতে যেতে হচ্ছে। কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেই ছুটিটা কিন্তু আমরা আমাদের দরকারি আবার পরে নিতে পারি। যদিও একটা খারাপ লাগে যে সবার ছুটি অথচ কিন্তু সেদিন আমাদের ছুটি না, এটা একটা ভেবে খারাপ লাগে। কিন্তু যাই হোক খুব একটা অসুবিধা হয় না, কারণ আমরা যে ছুটির দিনে একেবারেই ছুটি পাবো না এরকম ব্যাপার নয়। অনেক সময়
আমি যেমন বললাম যে স্টাফ অ্যারেঞ্জ করে, কিন্তু এটা করা যায়, ছুটির দিনেও ছুটি নেওয়া যায়। তো নার্সিং প্রফেশনে এগুলো তো হবেই। যাই হোক, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদের নিশ্চয়ই অনেকটাই সমস্যার সমাধান করতে পেরেছি। তোমাদের যে কোয়ারিগুলো ছিল, যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে সেটা বলবে, আমি তোমাদের সেটা সমাধানের চেষ্টা করব। আর তোমরা নতুন আর কি কি বিষয়ে জানতে চাইছো অবশ্যই সেটা মেসেজে লিখবে, আমি তোমাদের জন্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা এই লাইন প্রফেশনে আসতে চাইছো তারা খুব ভালো করে প্রিপারেশন নাও আর খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করো, আর খুব অল্প সময় আছে তোমাদের হাতে। যাই হোক, তোমরা খুব ভালো থাকো, সকলকে ভালো রাখো। আজকের মতো টাটা।